আজকে পাকাইতে যাইতেছি আমি কাঁচা কলাকে একটি গোত্রের ভিতরে দিয়ে। তো আপনারা দেখতে থাকুন আমার সম্পূর্ণ ভিডিওটি। আমি এখন চলে যাইতেছি কলা আনার জন্য। তো এদিকে আমি একটা দানি উড়াদুরা করে চলে যাইতেছি আমাদের কলার বাগানে, যেটা বাগান না বলতে চলে, আগে অনেক বাগান কলা ছিল কিন্তু এখন কলা গাছ নাই, বেশি একটা কাটিয়া ফেলাইছি। এখন মাঝে মাঝে একটা দুইটা কলার চুরি মাঝে মাঝে পাকি আঁকি। তো এটা কাঁচা রইছে, তো এটাকে আমি মন চাইতেছে কলা খাওয়ার, কি করবো আর, তো এটাকে পাকানি লাগবেই। আপনারা সবাই জানেন কলা পাকানোর কিন্তু অনেক টেকনিক আছে, কেউ পলিথিনের ভিতরে দিয়ে পাকায়, কেউ আবার চুন দিয়ে পাকায়, কিন্তু আমি আজকে পাকাবো যেটা মাটির ভিতরে দিয়ে। আপনারা কি এরকম দেখছেন কখনো মাটির ভিতরে কলা পাকানো যায়? তো আপনারা আজকে দেখবেন মাটির ভিতরে অবশ্যই কলা পাকানো যায়, সেটা একবার খুব অল্প সময়ের ভিতরে। তো এইদিকে আমি কলার চুরিটা কাইটা বাড়িতে লইয়ে যেতেছি। তো আমার সম্পূর্ণ কাটা শেষ, এখানে একটা গোত্র কুড়া লাগবে। গোত্রটা কিন্তু একেবারে চুলার মতো কুদবো আমরা, তো আপনারা দেখেন। আর এই গোত্রটা কুদতে আমার প্রায় অনেক সময় লেগে যায়, ঘন্টা খানিক। অনেক ঘাতক গোত্র করেছি কিন্তু এটার ভিতরে। তো সব দিকে শেষ, প্রায় চুলার মতো করে নিলাম। আপনারা দেখেন হুবু চুলার মতো হয়ে গেছে, এটা কিন্তু রাত হয়ে যাইব। তো এখন আমি এটার ভিতরে দিয়ে দিব হালকা হালকা কুড়া করে। এগুলো খের না দিলে তো এটা একবার হুম লাগবে না, হুম এর জন্য কত কিছু দেওয়া লাগে। আমি এইটুই দিতে সম্পূর্ণ, তো আমি এটা দিয়ে নিতেছি অলরেডি। এটা দেওয়া আমার শেষ, এখন কলাগুলো দিয়ে নিতেছি। সম্পূর্ণ কলাগুলো আমি এর মাঝে দিয়ে এখন ডাইকে নিব উপরেও, কিন্তু এর আগে উপরে আবার কোটা দেওয়া লাগবে। এরকম কলা পাকায় কলা খাইয়া দেখেন না আপনার গ্রামে কিন্তু এরকম পাকা, শহরে কিন্তু এরকম মাটি তো নাই আমার যে পাকাবো কেমন। ঘরের মধ্যে তো মাঝে অনেকে পলিথিন দিয়ে কাঁচা কলা কত চেষ্টা পাল্টায়, কেউ শুন দিয়ে পাল্টায়, কিন্তু এরকম চেষ্টা পাল্টায় আমরা গ্রামে কিন্তু অনেক আগে ছোটবেলা কিন্তু এরকম দেখতে আমার বড় ভাইয়েরা কিন্তু এরকম কলা পাকাইতো। তো আমি আজকে এরকম ট্রাই করে দেখতেছি, অবশ্যই আমার মনে হয় কাজে লাগবে, 100% পাকবে। তো উপরে ভালো করে ভাবে দিয়ে আমি কিছু কাঁচা মাটিও দিয়ে দিতেছি, না হলে তো আবার এটা মনে করেন হাওয়া যে ধোয়াটা দিব, ধোয়াটা বাড়ি হয়ে যাবে। তো আমি ধোয়াটা দিব আবার খের দিয়ে। তো এদিকে আমার সম্পূর্ণ দেওয়া শেষ, এখন একটা খের বান্ডা নিলাম, সেটার মধ্যে দিচ্ছি আগুন লাগিয়ে। এটার মধ্যে আগুন বা আংরা চিনে না, আংরা দিয়ে দিলে কিন্তু আরো বেশি ভালো হয়। আমার এখন আংরা নাই, এর জন্য আমি এটার মধ্যে সরাসরি আগুন লাগিয়ে দিয়ে নিতেছি ধোয়া। এটার মাঝে আমি এখন একবার ধোয়া দিব, বিকালে একবার, একবার পরের দিন সকালে একবার, প্রায় একদিন পরে কিন্তু আমার কলাটা পেকে যাবে। তো অলরেডি আমার ধোয়া দেওয়া সম্পূর্ণ শেষ। এখন আমি এটাকে ভালোভাবে মুখটা ঢেকে দেবো, যে ধোয়াটি বাইরে বের হইতে না পারে। আমি কিন্তু ভিডিওর মাঝে অল্প দেখাচ্ছি, আমি কিন্তু অনেক ধোয়া দিচ্ছি এটার মাঝে। তো আপনারা তো দেখছেন তো এটা কিভাবে আমি এটা সম্পূর্ণ করলাম। এখন আপনারা দেখার পালা এটা কি পাকবে কখন। তো আমি আজকে ভিডিওটা আপলোড করে দিব, আর আগামীকাল আপনাদেরকে দেখাবো এটা কলা কি সত্যি পাকছে নাকি। অবশ্যই দ্বিতীয় পর্বের জন্য অবশ্যই একটি ফলো দিয়ে যাবেন।